জামাই ঘরে ঢুকে আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করে সে পালিয়ে গেছে। আমার মেয়েকে হত্যা করা হয়েছে গত 25 সালের 20 মার্চ রোজার সময়। আমি বাসায় ছিলাম না এবং আমার হাজবেন্ডও বাসায় ছিল না, আমার মেয়ে বাসায় ছিল। দারোয়ানের সহায়তায় আমার মেয়ে জামাই ঘরে ঢুকে আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করে সে পালিয়ে গেছে। তো আমার সরকারের কাছে এটাই আমার আবেদন, আমার একমাত্র সন্তান হত্যার বিচারটা আমি সঠিকভাবে চাই। 1 বছর আগে বিয়ে করেছিল, ঠিক 1 বছর পরে সে তার স্ত্রীকে হত্যা করলো এবং কেন হত্যা করলো আমি জানি না কেন হত্যা করলো। তবে আমার মেয়েকে রেখে সে একটা মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। সেই মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম শায়লা। এটা তো একটা মেয়ে, ওর হাজার মেয়ের সাথে সম্পর্ক ছিল, হাজার মেয়ে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমার মেয়ে তাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার মেয়ের ভালোবাসা তার ইয়ে হয়নি। কারণ কেউ যে বলে না ঢেকি সরকার গেলেও ধান বাঁধে, ওর ক্যারেক্টারই খারাপ ছিল। আর ও আমার মেয়ের ভালোবাসা বা আমার মেয়ের জন্য যে কোনো ফিলিংস, এগুলো ওর মধ্যে কখনোই ছিল না। আমার মেয়ে তাকে সব সময় বলতো, সাগর তুমি অন্য মেয়েদের সাথে কোনো সম্পর্ক রাখো না, আমি কষ্ট পাই না। ও কখনোই না, এবং আমি এই জন্য দায়ী করবো, অবশ্যই ওর পরিবার দায়ী, ওর বাবা, ওর মা, ও নিজে। এবং ও নিজেকে ডিভোর্স দাবি করেছিল, কিন্তু ডিভোর্স দাবি করার পরে ওর ঘরে ওর বউ ছিল। ডিভোর্স হওয়ার পরে কিভাবে ঘরে বউ থাকে? তাহলে আমি মনে করি তার প্রথম স্ত্রীর ইন্ধন ছিল, আমি জানি না।